শেখ হাসিনার অন্যতম ব্যবসায়ী মাফিয়া নাসা গ্রুপের প্রধান নজরুল ইসলাম মজুমদার তিনি এখন ভোল পাল্টাচ্ছেন। তিনি কি কারণে শেখ হাসিনার পাশে ছিলেন তার ব্যাখ্যা দিচ্ছেন। বলছেন যে তিনি যদি শেখ হাসিনার পাশে না থাকতেন তাহলে তার বড় ভাইয়ের মতো তাকেও ক্রস ফায়ারে দেওয়া হতো। ভাইরে, মানে এরা দাঁড়িয়ে রেখে এত বড় মিথ্যাচার করে, ব্যবসায়ী আর ছিল না, তাকে কেন দিবে? তার বক্তব্যগুলো শুনেছেন, এখনো কানে বাজে। সে যখনই সংকট হইতো বা ব্যবসায়ীদের সম্মেলনে যাইতো, এই নাসা গ্রুপের চেয়ারম্যান, তারপরে সালমান এফ রহমান, এরা মুখ্য ভূমিকা রাখত এবং শেখ হাসিনার পরিবারের অর্থ যোগানদাতা রেহেনা, পুতুল, হাসিনা, জয়, বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে এরা টাকা তুলে টাকা দিত আর নিজেরা লুটপাট করতো। হাজার হাজার কোটি টাকার মালিক তারা, দেশে বিদেশের সম্পদ ছড়াইছে। যদি এই কথাই সত্য হতো যে তুমি তোমার বাইরে ক্রস ফায়ারে দিছে, তো সুতরাং তোমাকেও দেওয়া হতো এই ভয়ে, তাহলে তো তুমি ঠিক আছে কোনো রকমে তাল মিলায় চলতো। কিন্তু তুমি তো নিজেই বড় লুটেরা ছিলা, মাফিয়া ছিলা, নিজে টাকার পাহাড় করছে এবং তার ভাগ দিছে সে শেখ হাসিনার পরিবারের সদস্যদের। আজকে ভোল পাল্টাচ্ছে, বলতেছে যে আমি বাধ্য হয়ে আছি। অনেকেই সালমান এফ রহমান, তারপরে ওই যে আনিসুল হক, সবাই বলছে ভাই আমরা তো কিছুই না, যা করছি শেখ হাসিনার নির্দেশে, এছাড়া আমাদের কিছুই করার ছিল না, ওনাদের কিছুই করার ছিল না। শেখ হাসিনার পাশে না থাকলে তার বড় ভাইয়ের মতো অবস্থা হতো বলে আদালতকে বলেছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। বুধবার ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালতে ধানমন্ডি থানা ও যাত্রাবাড়ি থানার রিমান্ড শুনানিতে তিনি এই কথা বলেন। তাকে কারাগার থেকে আদালতে হাজির করে 2 মামলায় 10 দিন করে রিমান্ড আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা। রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুকি। আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। পরে আদালত 5 দিন করে 2 মামলায় 10 দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। রিমান্ড শুনানিতে ওমর ফারুকি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সকল ব্যাংকার এবং ব্যবসায়ী একটি মিটিং করেছিল। সেই মিটিংয়ে উনি বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যে বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছিলেন এবং শেখ হাসিনাকে বলেছিলেন, আপনি চালিয়ে যান, আমরা আপনার পাশে আছি। তাই এই বক্তব্য সকল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এখনো ইউটিউবে ঢুকলেই পাওয়া যাবে। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সব জায়গায় তার নিজস্ব লোক বসিয়েছিলেন, যেমন ওই ফুটবল নিয়ন্ত্রণের জন্য সালাউদ্দিন, তারপরে মিডিয়া নিয়ন্ত্রণের জন্য শ্যামল দত্ত, সুভাষ সিংয়ের মতন লোকরা করছে। ফারুকি বলছেন যে ব্যাংক থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে শেখ পরিবারকে সহযোগিতা করার জন্য সবকিছু করেছিলেন তিনি। এই মজুমদার তাদের সাথে বসে আন্দোলনের বিরুদ্ধে সমস্ত কাজ করছেন। এই হিসাবে সে এই অপকর্মের সঙ্গে জড়িত। এই আন্দোলনে যারা গুলি চালিয়েছে এবং যাদের নির্দেশে চালানো হয়েছে, তা থেকে তারা কোনোভাবেই বাঁচতে পারবে না। আসামি পক্ষের আইনজীবী শুনানিতে বলেন, তিনি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান, বাংলাদেশের অনেক বড় শিল্প উদ্যোক্তা, তার অধীনে 5 লক্ষ লোক কাজ করে। সে এখন জেলে, কোম্পানি বন্ধ হয়ে গেলে এসব লোক বেকার হয়ে যাবে। তার বিরুদ্ধে মামলার কোনো অভিযোগ নেই। সে কোনো রাজনৈতিক দলের সদস্য না, সে একজন ব্যবসায়ী মানুষ। সরকার আসে, সরকার যায়, তারা ব্যবসায়ীরা তাদের সুবিধার জন্য যা করার দরকার করে। জেলা হাজতে থাকাকালীন তার হার্টের রিং পরানো হয়েছে বঙ্গবন্ধু মেডিকেলে। তাকে একাধিক মামলায় আগে রিমান্ডে নেওয়া হয়েছে, কোথাও কিছু পায় নাই। তার শারীরিক যে অবস্থা, রিমান্ড নেওয়ার মতো কোনো সুযোগ নেই। রিমান্ড বাতিল করে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হোক। এরপর নজরুল ইসলাম নিজেই কিছু বলতে চান আদালতকে, এরপর আদালত অনুমোদন দেন। তিনি বলেন, আমি হার্টের রোগী, অনেক কষ্ট হচ্ছে। এই সময় শেখ হাসিনার পাশে না থাকলে আমার বড় ভাই 5 বছর এমপি ছিলেন, সেই বড় ভাইকে ক্রস ফায়ারে মারা হয়েছে, আমারও এই অবস্থা হতো। আমার রিমান্ড বাতিল করে আমাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন, আমি শারীরিকভাবে অসুস্থ, এটা আমার সাবমিশন। পরে আদালত আদেশ দেন। এখন তারা অসুস্থ, তারা এটা হয়ে যাচ্ছে, ওইটা হয়ে যাচ্ছে, এই সমস্ত। ফারুকি বলছেন, তারা যখন কোর্টে আসে তাদের অসুস্থ, ক্যান্সার, এই সেই অনেক কিছু হয়ে যায়, অথচ জুলাই আন্দোলনের সময় এমন জোরে জোরে বক্তব্য দিচ্ছেন যে বোঝাই যায় না তিনি অসুস্থ। এটা আসলেই তারা বয়স্ক অসুস্থ এটা না, সেটা নাই,
সবকিছু হয়ে যায়, আন্দোলনে ছিলেন, তখন কোনো অসুস্থ ছিলেন না। আমাদের এই ধরনের সম্পদ দরকার নাই, যে সম্পদ স্বৈরশাসন তৈরি করে অর্জন করা হয়েছে সেই সম্পদ আমাদের দরকার নেই। কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করেছে শেখ হাসিনা, যে ধরনের শাসন করেছে তার আমূল পরিবর্তন দরকার। আমরা অল্প খাবো, হালাল পরবো, হালাল উপার্জন করব, আমরা এই ধরনের সম্পদ চাই না। অর্থাৎ নজরুল ইসলাম মজুমদার সম্পর্কে বলছে যে এই ধরনের উদ্যোক্তা দরকার নাই, যারা লুটেরা, দেশের সম্পদ লুট করে, শেখ হাসিনাকে দেয়, নিজেরা লুট করে এবং বিদেশে পাচার করে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।